কষ্ট একটু তো বাড়ি যাবে ঈদের সময় আনন্দ করে, তো এখানে একটু কোথাও একটু কষ্ট না হলোই তাতে কি আসে যায়। আপোষনামা হওয়ার পরই কাজ শুরু হবে অথবা টাকা ছাড় দেবে চীনের যে কোম্পানি রয়েছে, এ বিষয়ে আসলে আপনাদের পদক্ষেপটা কি হবে? আমরা এ ব্যাপারে তৎপর। শুনুন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঈদের প্রস্তুতির সাথে কোনো সম্পর্ক নেই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে বরং এ ব্যাপারে সহায়ক শক্তি। যতটুকু ওপেন হয়েছে সেটা কত উপকারে এসছে, যারা বিদেশে যায় আসে তারা বুঝে, উত্তরা থেকে যারা 2.5 ঘন্টা ঢাকা শহরে আসতে পারতো না তারা বুঝে যে ফার্ম গেট থেকে এয়ারপোর্ট 10 মিনিটে 8 থেকে 10 মিনিটে যাওয়া আসা করে। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল কেন বন্ধ থাকলো? বাতাস আর ঝড়ের মধ্যে মেট্রো রেল চালাবো, এ তো আমাদের যন্ত্রপাতি এটা অ্যালাউ করবে না, সেটা আমাদের বুঝতে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের প্রজেক্ট, আমাদের মন্ত্রণালয় সেতু বিভাগের এটা কর্তৃত্বাধীন, এবং সেখানে এইসব বিষয় নিয়ে কোথাও কোনো অচলাবস্থা হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলার পথটা শুরুতেই ছিল কণ্টকাকী। এটাকে আমি কথা শেষ করি, কাজ দেখলেন না কি হয়? 10 মিনিটে চলে যান, 8 মিনিটে চলে যাচ্ছেন ফার্ম গেট থেকে এয়ারপোর্ট, তো কাজ হয়নি, বাকিটাও হবে। এখন যখন বিদেশি এখানে ফান্ড থাকে তখন সব প্রজেক্টেই ঘাটে ঘাটে কনকারেন্স লাগে। এখন এবং ফান্ডিংয়েও দুটা কোম্পানি থাকলে একটু তাদের মধ্যে মতভেদও হয়ে যায়, সেটা সমাধানের দায়িত্ব আমরা সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। ঈদের সময় আপনি যে নির্দেশনাগুলো দিলেন তার মধ্যে আপনি একটা উল্লেখযোগ্য জায়গা বলেছেন যে রাজধানীর প্রবেশ মুখ এবং বহির্গমনের রুট মুখগুলোকেই করে, কিন্তু বাস স্ট্যান্ডের বাইরে আমরা দেখি যে বাস যাত্রী ওঠানোর কারণে সেই জায়গাটাতে জটলা বেশি থাকে। এর আগে গাবতলীতে বা সায়দাবাদেও এই অবস্থা কিন্তু দেখা যায় ঈদের সময় আরও বেশি। সেই বিষয়গুলোকে নিয়ে কি আপনার কোনো আলোচনা? এটা আলোচনাও হয়েছে, আপনি হয়তো তখন ছিলেন না। ও যে রমেশবাবু গাবতলির ব্যাপারে শুধু গাবতলি নিয়েই কথা বলেছে। আমাদের ওই যে সায়দাবাদ, তো আমি ইয়ের কথা বললাম যে সেখানে আনি ফ্লাইওভার স্টাক আপ হয়ে যায়, সেটাও বলা হয়েছে। এটা সিটি কর্পোরেশনের সাথে আলাদা বৈঠক। প্রতিবার ঈদের আগেই তো আপনি মিটিং করেন, সবার সাথে সিদ্ধান্ত নেন, কিন্তু আমরা যেটা দেখি যে গার্মেন্টস নিয়ে আপনি যে সিদ্ধান্ত যে এটা ধাপে ধাপে চালু হবে, এটা আর গত 8-10 বছর যাবতই বলা হচ্ছে, কিন্তু আমরা দেখি যে এটি বাস্তবায়ন হয় না, এবং যেদিন খোলা হয় বাস্তবায়ন সম্পূর্ণ হয়নি। গত ঈদে অনেকটা হয়েছে। আমরা যেটা দেখেছি যে একদিনের সমস্যা হয়েছে, সেদিনই কিন্তু এই গার্মেন্টস শ্রমিকদের কারণে একটা বিষয়। আর দ্বিতীয় বললেন যে ঈদের পরে একদিনে একটু সমস্যা হোক না, কষ্ট একটু তো বাড়ি যাবে ঈদের সময় আনন্দ করে, তো এখানে একটু কোথাও একটু কষ্ট না হলোই তাতে কি আসে যায়। এখানে তো 10 ঘন্টা 12 ঘন্টা পরে চিটাংয়ে পৌঁছবে এমন দিন তো আর এখন নেই। মানে দুর্ভোগটাকে আমরা গ্রহণ করে নিয়েই আমরা যাব, এটা কি আপনাদের মানে সিদ্ধান্ত? আমরা কমাচ্ছি তো। আপনি খুঁচিয়ে কথা বলছেন। মানে আপনি রাস্তাঘাটের উন্নয়নটা দেখেন, এটা কি অস্বীকার করেন? আমরা মাননীয় মন্ত্রী করছি না যে স্বীকারও করবেন না কোনোদিন। আমরা অনেক কিছু কিছু কাগজ আছে করবেন, উন্নয়ন নিয়ে আমরা অনেক লিখি, আবার প্রশ্নগুলো কে কি করেন সব জানি। এই দেশে আজকে মন্ত্রণালয়ের উন্নয়ন, মেগা প্রজেক্ট, এগুলো নিয়ে কোনো প্রশংসা নেই। ওই যানজটা দুর্ঘটনা পেলে কোথাকার এক যাত্রী কল্যাণ সমিতি, যেটা কোনো লাইসেন্স তো নয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোনো লাইসেন্স নেই,
তাদের কোনো পারমিশন নাই, রেজিস্ট্রেশন নাই, তাদেরকে উস্কিয়ে দিয়ে দিয়ে এটা যা হয় তার চেয়ে ডাবল, তার চেয়ে 3 গুণ বেশি দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়। এটা এদের কাজ, এটা একটা পারপাস নিয়ে কেউ কেউ কাজ করে। অফিসে অফিসে গিয়ে চাঁদা চায়, না পেলে লেগে দেয়, এসবও আছে। সাংবাদিকতার নামে অনেকে অপকর্মও করে। সবাই ভালো মানুষ, আমরা পলিটিশিয়ানরা সব ভালো মানুষ, আমি এটা বলি না, এবং কোথাও সবাই ভালো মানুষ না। থ্যাংক ইউ।